শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে শিউরে ওঠে। পুরো গ্রামবাসীর মাঝে কান্নার রোল পড়ে গেছে। দূর দূরান্ত থেকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। মা বোনরা এই ঘটনা শুনে পিপিলিকার মতো ছুটে আসছেন। যে আসে সেই কাঁদেন ফেল ফেল করে। কিছু বলার মতো ভাষা নেই। দুঃখিনী মা জননী বারবারই অজ্ঞান হয়ে মূর্ছা যান। অসহায় পরিবারের দুটি সন্তান একই সাথে করুণ মৃত্যু হয়। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই পরপারে চলে গেলেন। হৃদয় বিদারক ঘটনা। মুহূর্তের মধ্যে নিভে গেল দুটি তরতাজা প্রাণ। একই সাথে 2 ভাইয়ের করুণ মৃত্যু। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল এই পরিবারটির উপর। বিয়ের 3 বছরের মাথায় বিধবা হয়ে গেল প্রিয়তমা স্ত্রী মেঘলা আক্তার। 6 মাস বয়সী একমাত্র আয়েশা আক্তার এখন এতিম হয়ে গেল। মা জননী একই সাথে 2 সন্তানের মৃত্যুর বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেনি। বারবার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মা জননী। যেখানে মানুষ ঈদের আনন্দ নিয়ে মাতোয়ারা, ঠিক তেমনি পরিবারটির উপর নেমে আসলো কালো ছায়া। ফরিদগঞ্জে ঈদ উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খুলনায় 2 ভাইয়ের করুণ মৃত্যু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 14 নং দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের 9 নং ওয়ার্ডের মৃধাবাড়িতে। জানা যায়, হরনি দুর্গাপুর গ্রামের দুলাল মৃধার বড় ছেলে মোহাম্মদ জিহাদ হোসেন বিয়ে করছেন খুলনা জেলায়। ঈদ উপলক্ষে তারই ছোট ভাই তানজিলকে সাথে নিয়ে ঈদের পরের দিন রোববার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে খুলনা রওনা দেন। খুলনায় পৌঁছে অটোরিকশা যোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে ছোট ভাই তানজিলের মৃত্যু হয়। এদিকে বড় ভাই জিহাদ মাথায় গুরুতরভাবে আঘাত পাওয়ার কারণে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে যায়। অবশেষে বড় ছেলে জিহাদ চিকিৎসা অবস্থায় মঙ্গলবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম। দর্শক, অসহায় পরিবারের 2টি সন্তান একই সাথে পরপারে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। জিহাদের রয়েছে 1.5 বছর বয়সী একটি শিশু সন্তান। এত অল্প বয়সে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছেন। ছোট ছেলে তানজিল স্থানীয় সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র। তানজিলের জন্য সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি পালান শিক্ষকগণ। এ যেন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। তানজিল ছিল এলাকার সবার আদরের। আদব কায়দা সহ তার রয়েছে অনেক সুনাম। অবশেষে আল্লাহ পাক যেন এই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন ও 2 ভাইকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক এরা যারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে এরা হুকমি শহীদ, শাহাদাতের মর্যাদা যেন রব্বুল আলামিন তাদেরকে দান করে দেন। আমিন। ঈদের সফরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। মর্মান্তিক সেই সড়ক দুর্ঘটনায় তারা 2 ভাই নিহত হয়েছেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। এই পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সহমর্মিতা প্রদর্শন করছি। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারটাকে রহমতের চাদরে হেফাজত করে। মা বাবার কলিজায় যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তাদের কলিজাটা যেন আল্লাহ ঠান্ডা করে দেন। রাসূলুল্লাহর হাদিসের ঘোষণা মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাবা মায়ের কোল থেকে ফেরেশতা আজরাইল তার সন্তানকে ছিনিয়ে নিয়ে যান, তখন ওই জান কবজ করে যখন ফেরেশতা রব্বুল আলামিনের কাছে নিয়ে যান, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তুমি যে এই সন্তানের বাবা মায়ের সামনে থেকে তাদের কোল থেকে এই সন্তানগুলোকে নিয়ে আসলা,
সেই বাবা মা তখন কি করেছিল? তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে জানায়, রব্বুল আলামিন, আমরা যখন আপনার নির্দেশ মোতাবেক তার সন্তানগুলোকে নিয়ে আসলাম, তখন তারা আপনার প্রশংসা করেছে। তারা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা আপনার প্রতি সন্তুষ্ট আছে, তারা আপনার প্রশংসা জ্ঞাপন করেছে, তারা আপনার প্রতি নারাজ হয় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ফেরেশতারা, এই ধৈর্যশীল বাবা মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর সেই ঘরটির নাম দিয়ে দাও ওয়াসাম্মুহু বাইতাল হামদ। ওই ঘরের নাম দাও প্রশংসার ঘর। এই প্রশংসার ঘর তাদের জন্য জান্নাতে তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ। আমরা আশা করি আমাদের দুলাল ভাই তার এই কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, কিন্তু আখেরাতে তার জন্য আল্লাহ তাআলা অবশ্যই সে প্রশংসার ঘর তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। তার পরিবারের সকলের প্রতি আবারও সমবেদনা জ্ঞাপন করছি, এবং এই মরহুমদের জন্য কালকে একজনকে, ছোটজনকে সমাহিত করা হয়েছে। সে আমাদের দক্ষিণ হন্নি সৈয়দ তাহরিয়া দাখিল মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুই ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আর এই মৃত্যু থেকে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। যে কোনো সময় ভাই আপনার আমারও এভাবে ডাক চলে আসতে পারে, কি বলেন আপনারা? এই জন্য আল্লাহর হুকুম, আমরা প্রতিনিয়ত অনেক ভাই আছি আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকি। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত তরক করলে 2,88,000 বছর, 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই হাদিসটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও নামাজ ইচ্ছাকৃত আমরা তরক করি, ঠিক কিনা বলেন? আসুন আমরা নামাজ পড়ি, মালিকের গোলামি করার চেষ্টা করি, হক পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। গরমাক্ত আপনারা সবাই কষ্ট পাচ্ছেন। আমরা আবারও এই মরহুমের তাদের দুই ভাইয়ের জন্য, তাদের পরিবারের জন্য দোয়া করে রব্বুল আলামিনের কাছে জান্নাতের